আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি কোনো কারণ ছাড়াই আপনার ক্ষতি করতে চান? আপনি কি কখনো অনুভব করেছেন আপনি কারোর কোনো ক্ষতি করেননি, তবুও তিনি আপনার বিরুদ্ধে কথা বলেন, আপনার সম্মান নষ্ট করতে চান, আপনার পথে বাধা হয়ে দাঁড়ান? তখন কি মনে হয় না, আমি এত কষ্ট পাচ্ছি কেন? ঈশ্বর কি সব দেখছেন না? জানেন, শত্রু সবসময় বাইরে থাকে না। অনেক সময় মানুষের রূপে থাকা শত্রুর থেকেও ভয়ঙ্কর শত্রু লুকিয়ে থাকে আমাদের নিজের মনে। রাগ, ঘৃণা, প্রতিশোধের আগুন, অহংকার আর ভয়, এই শত্রুরা মানুষকে এমনভাবে গ্রাস করে যে বাইরের শত্রুকে জয় করার আগেই সে নিজের শান্তি হারিয়ে ফেলে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি পথের কথা বলবো, যে পথে শিক্ষা রয়েছে পুরাণের, যে পথের শিক্ষা দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যা ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, আর যা মা সারদা দেবী নিজের জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন। আজকের এই আলোচনা যদি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন, তাহলে হয়তো বুঝতে পারবেন শত্রুকে হারানোর সবচেয়ে বড় শক্তি অস্ত্রে নয়, ঈশ্বরের আশ্রয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের 5টি উপায় আপনার জীবনকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যেতে পারে। তাহলে চলুন প্রথমেই জানি এটার সমস্যা ও তার কারণ। একটা কথা ভেবে দেখুন, যখন আমরা জানতে পারি কেউ আমাদের শত্রু, তখন আসলে কে বেশি কষ্ট পায়, সে নাকি আমরা? দিনের পর দিন আমরা তার কথাই ভাবতে থাকি, সে কি বলল, সে কি করলো, সে আবার কি করবে। ধীরে ধীরে আমাদের মন ভরে যায় উদ্বেগে, রাতে ঘুম আসে না, কাজে মন বসে না, জপে মন লাগে না, এমনকি ঈশ্বরের নাম করতেও মন চায় না। এটাই শত্রুর সবচেয়ে বড় জয়। সে হয়তো আমাদের গায়ে হাতও দেয়নি, কিন্তু আমাদের মনের শান্তি কেড়ে নিয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়, যে বিষয়কে আমরা বারবার চিন্তা করি, আমাদের মন সেই বিষয়কে আরও শক্তিশালী করে তোলে। তাই যদি সারাক্ষণ শত্রুর কথাই ভাবি, তাহলে শত্রু আমাদের জীবনে আরও বড় হয়ে উঠতে থাকে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বিষয়টি আরও গভীর। শাস্ত্র বলে, যেখানে রাগ, ঘৃণা ও প্রতিশোধের আগুন জ্বলছে, সেখানে ঈশ্বরের করুণার আলো অনুভব করা কঠিন হয়ে যায়। কারণ অশান্ত মন কখনোই ঈশ্বরকে অনুভব করতে পারে না। এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন এসেছে, তাহলে কি অন্যায় সহ্য করব? শত্রুর বিরুদ্ধে কোনো প্রার্থনা করব না? ঈশ্বর কি দুষ্টু মানুষের শান্তি দেন না? এই প্রশ্নের উত্তর হাজার হাজার বছর আগে এক আশ্চর্য ঘটনার মধ্যে আমাদের শাস্ত্র দিয়েছে। সেই ঘটনায় একজন ভক্তকে ঘিরে ছিল ভয়ঙ্কর শত্রুতা, অত্যাচার, মৃত্যু ভয়। তবুও শেষ পর্যন্ত জয় হয়েছিল কার? শক্তির নাকি ভক্তির? চলুন এবার আমরা সেই বিস্ময়কর কাহিনীর দিকে এগিয়ে যাই। এবার নিয়ে যাব আপনাদের রামায়ণের এক গভীর শিক্ষাময় ঘটনায়। লঙ্কা নগরী, সোনায় মোড়া এক অপরূপ রাজ্য। রাজা রাবণ, অসীম শক্তির অধিকারী, কিন্তু অহংকারে অন্ধ। সীতা দেবীকে অপহরণ করার পর থেকেই লঙ্কার আকাশে যেন অশুভ ছায়া নেমে এসেছিল। রাবণের সভায় একদিন সকল মন্ত্রী ও বীর যোদ্ধারা উপস্থিত। কেউ বলছে যুদ্ধই একমাত্র পথ, কেউ বলছে
রামকে পরাজিত করা অসম্ভব নয়। কিন্তু সেই সভায় এক কোণে দাঁড়িয়েছিলেন একজন। তিনি রাবণের ভাই, নাম তার বিভীষণ। তিনি ধীরে উঠে দাঁড়ালেন, শান্ত কণ্ঠে বললেন, দাদা, অন্যের পত্নীকে ফিরিয়ে দিন। শ্রীরামের সঙ্গে শত্রুতা করবেন না। ধর্মের পথেই আপনার কল্যাণ। সভা নিস্তব্ধ, কিন্তু সত্য কথা অহংকার সহ্য করতে পারে না। রাবণের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি বিভীষণকে অপমান করলেন, কঠোর বাক্যে আঘাত করলেন, এমনকি রাজসভা থেকে বিতাড়িতও করলেন। একবার ভাবুন, নিজের আপন ভাই, নিজের পরিবার, নিজের দেশ, সবাই যখন আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তখন মানুষের হৃদয়ে কতটা যন্ত্রণা হয়। বিভীষণ চাইলে প্রতিশোধ নিতে পারতেন, রাবণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেন, অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি ক্রোধকে নয়, ধর্মকে বেছে নিলেন। 4 জন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি আকাশপথে সমুদ্র পার হয়ে পৌঁছালেন শ্রীরামের শিবিরে। বানর সেনার অনেকেই সন্দেহ করল, রাক্ষসকে কিভাবে বিশ্বাস করা যায়। সুগ্রীবও সতর্ক করলেন, কিন্তু যখন শ্রীরাম এমন এক অমর বাণী উচ্চারণ করলেন, যা আজও আমাদের পথ দেখায়, তিনি বললেন, যে একবার আমার শরণ নেয় এবং বলে, আমি তোমার আশ্রয় নিয়েছি, তাকে আমি অভয় দিই। এ আমার অটল ব্রত। এই আশ্রয়ই বিভীষণের শক্তি হয়ে উঠল। তিনি প্রতিশোধের জন্য নয়, ধর্মের জন্য দাঁড়িয়েছিলেন। তারপর শুরু হলো লঙ্কার মহাযুদ্ধ। রাবণের অগাধ শক্তি, অসংখ্য অস্ত্র, অসীম অহংকার, সবই একে একে ভেঙে পড়ল। শেষে ধর্মের জয় হলো, অধর্মের পতন হলো, আর বিভীষণ লঙ্কার রাজা হলেন। কিন্তু লক্ষ্য করুন, তিনি রাবণের পতনে আনন্দ উল্লাস করেননি, কারণ তার উদ্দেশ্য ছিল না শত্রুর ধ্বংস, তার উদ্দেশ্য ছিল ধর্মের প্রতিষ্ঠা। এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? যখন কেউ আপনার শত্রু হয়ে ওঠে, তখন প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াবেন না। যদি আপনার পথ সত্যের হয়, যদি আপনার আশ্রয় ঈশ্বর হন, তবে সবসময় তিনি আপনার রক্ষা করবেন। শত্রুর পতন ঘটানো আপনার কাজ নয়, ধর্মে অটল থাকা এটাই আপনার কাজ। কিন্তু প্রশ্ন হলো, বাস্তব জীবনে যখন অপমান, বিশ্বাসঘাতকতা আর শত্রুর আগুনে মন জ্বলতে থাকে, তখন সেই আগুন কিভাবে নিভবে? এই প্রশ্নের উত্তরই দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আসুন জানি ঠাকুরের উপদেশ। বিভীষণের কাহিনী আমাদের একটি কথা স্পষ্ট করে দেয়, বাইরের শত্রু আগে জয় করতে হয় ভেতরের শত্রুকে। এই কথাই যেন অন্য ভাষায় আমাদের বুঝিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর বলতেন, যতক্ষণ আমি ততক্ষণ অজ্ঞান। এই ছোট্ট বাণীর মধ্যে লুকিয়ে আছে গভীর সত্য। আমাদের শত্রু যখন অপমান করে, আমাদের অহংকার আহত হয়, তখন মনে হয় আমি তাকে ছেড়ে কথা বলবো না, আমি তাকে শিক্ষা দেব। কিন্তু সেই মুহূর্তেই আমাদের ভেতরে জন্ম নেয় আরও এক শত্রু, অহংকার। ঠাকুর আবার বলতেন, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। এই কথার অর্থ হলো, সব অন্যায়ের বিচার নিজের হাতে তুলে নেওয়া মানুষের কাজ নয়। যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি ন্যায় অন্যায় সবই দেখছেন। আমাদের কাজ প্রতিশোধ নেওয়া নয়, ধর্মে অটল থাকা। আরও একটি শিক্ষা ঠাকুর তার জীবনে বারবার দিয়েছেন। তিনি কাউকে ঘৃণা করতে শেখাননি,
তিনি শিখিয়েছেন প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান, তাই অন্যায়ের বিরোধিতা করা প্রয়োজন, কিন্তু মানুষের প্রতি ঘৃণা পোষণ করা নয়। কারণ ঘৃণা প্রথমে যাকে পোড়ায় সে শত্রু নয়, সে আমাদের নিজের মন। তাই একবার ভেবে দেখুন, আপনি যদি সারাদিন শত্রুর কথা ভাববেন, তাহলে আপনার জব কখন হবে? আপনার প্রার্থনা কখন হবে? আপনার মনে ঈশ্বরের স্থান কখন থাকবে? শত্রু তখন দূরে থেকেও জিতে যায়, কারণ সে আপনার মন দখল করে নিয়েছে। ঠাকুরের জীবন আমাদের শেখায়, মায়া শুধু ধন সম্পদ বা সংসারের প্রতি আসক্তি নয়, রাগের প্রতিও আসক্তি আছে, প্রতিশোধের প্রতিও আসক্তি আছে, অভিমানের প্রতিও আসক্তি আছে। এই আসক্তিগুলো যতক্ষণ হৃদয়ে থাকবে ততক্ষণ শান্তি ধরা দেবে না। তাই ঠাকুর যেন আজও আমাদের কানে কানে বলেন, ঈশ্বরকে ধরো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। যে হৃদয়ে ঈশ্বরের নাম জাগ্রত হয়, সেই হৃদয়ে শত্রুর জন্য ঘৃণা ধীরে ধীরে গলে যায়। আর যেখানে ঘৃণা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় প্রকৃত মুক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষা কি শুধু ঠাকুরের? না, ভগবত গীতাতেও এই একই সত্য বলা আছে। চলুন জানি ভগবত গীতায় কি উপদেশ দিয়েছিলেন ঠাকুর শ্রীকৃষ্ণদেব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও এক ভয়ঙ্কর মানসিক সংগ্রামের মধ্যে ছিলেন। তার সামনে শুধু শত্রু ছিল না, ছিল নিজের মানুষ, নিজের আত্মীয়, নিজের পরিচিত মুখ। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন এক শিক্ষা দেন, যা আজও প্রতিটি মানুষের জীবনে সমান সত্য। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, ক্রোধ থেকে জন্ম হয় মোহের, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ, আর বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন অবশ্যম্ভাবী। একবার ভেবে দেখুন, যখন আমরা শত্রুর প্রতি ক্রোধে জ্বলে উঠি, তখন কি আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি? না, সেই ক্রোধই ধীরে ধীরে আমাদের বিচার বুদ্ধিকে ঢেকে দেয়। আমরা এমন কথা বলে ফেলি, এমন কাজ করে ফেলি, যার জন্য পরে সারা জীবন অনুতাপ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ প্রথমেই আমাদের সতর্ক করেছেন, শত্রুর আগে নিজের ক্রোধকে জয় করো। এরপর ভগবান আরও একটি আশ্চর্য শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যিনি সুখে দুঃখে সমভাব বজায় রাখে, যিনি লাভ ক্ষতি জয় পরাজয়ে বিচলিত হন না, তিনি সত্যি স্থিতপ্রজ্ঞ। এখানে ভগবান আমাদের দুর্বল হতে বলেননি, অন্যায় মেনে নিতেও বলেননি। তিনি বলেছেন, নিজের মনকে শত্রুর হাতে তুলে দিও না। কারণ যে মানুষ আপনার শান্তি কেড়ে নিতে পারে, সে আপনাকে পরাজিতও করতে পারে। কিন্তু যে মানুষ ঈশ্বরের ওপর ভরসা রেখে নিজের মনকে স্থির রাখে, তাকে পরাজিত করা কারোর পক্ষে সম্ভব নয়। তাই গীতার শিক্ষা স্পষ্ট, ধর্মের পথে চলুন, অন্যায়ের প্রতিবাদ করুন, কিন্তু হৃদয়ে ঘৃণা জমতে দেবেন না। কারণ ঘৃণা কখনো মুক্তির পথ নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাসী মুক্তির পথ। আর এই কথাটি যেন মাতৃস্নেহে অপরিসীম কোমলতায় আমাদের বুঝিয়ে দিয়েছেন মা সারদা দেবী। চলুন জানি মায়ের উপদেশ। ঠাকুর আমাদের সত্যের পথ দেখিয়েছেন, শ্রীকৃষ্ণ আমাদের মনের যুদ্ধ জয় করতে শিখিয়েছেন, আর মা, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে হৃদয়কে শান্ত রাখতে হয়। মা বলতেন, যদি শান্তি চাও, মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, মা, জগৎ তোমার।
এই একটি বাক্য যেন সমগ্র জীবনের সাধনা। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, যে মানুষটি আজ আপনার শত্রু, তার অন্যায়কে সমর্থন করতে মা কখনো বলেননি, কিন্তু তিনি বলেছেন নিজের মনকে সেই শত্রুর প্রতি ঘৃণায় ভরিয়ে দিও না। কারণ যখন আমরা সারাক্ষণ অন্যের দোষ নিয়েই ব্যস্ত থাকি, তখন নিজের অন্তরের আলো নিভে যেতে শুরু করে। ঈশ্বর থেকে মন সরে যায়, জপে মন বসে না, প্রার্থনায় অশ্রু আসে না, আর শান্তি ধীরে ধীরে দূরে চলে যায়। মা আরও বলতেন, সহ্য করো, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। এই সহ্য করা দুর্বলতা নয়, এটি নিজের মনকে ঈশ্বরের হাতে সমর্পণ করার শক্তি। কারণ প্রতিটি অন্যায়ের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যায়, কিন্তু প্রতিটি অন্যায়ের বিচার মানুষের হাতে হয় না। কিছু বিচার সময় করে, আর কিছু বিচার ঈশ্বর নিজে করেন। তাই যদি কেউ আপনার অমঙ্গল চায়, আপনি তার মতো হয়ে যাবেন না। আপনার হৃদয়ে ঠাকুরের নাম রাখুন, মায়ের করুণা রাখুন, আর ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনা করুন, হে ঠাকুর, আমার হৃদয়কে ঘৃণামুক্ত রাখো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দাও, কিন্তু কাউকে ঘৃণা করার অন্ধকারে যেন আমি না ডুবে যাই। মনে রাখবেন, শত্রুকে পরাজিত করার সবচেয়ে বড় উপায় তাকে ঘৃণা করা নয়, নিজের অন্তরে শান্তিকে রক্ষা করা। যে নিজের মনকে রক্ষা করতে পারে, তাকে কোনো শত্রুই সত্যিকারের পরাজিত করতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হলো, আগামীকাল সকাল থেকে আমরা কি করব? কিভাবে বাস্তব জীবনে এই শিক্ষাগুলো পালন করব? তাহলে চলুন জানি 5টি অভ্যেস। প্রথম উপায়, প্রতিদিন ঈশ্বরের নাম জপ করুন। শত্রুর ভয় দূর করার সবচেয়ে বড় শক্তি মানুষের মধ্যে নয়, ঈশ্বরের মধ্যে। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট মন দিয়ে নিজের ইষ্ট নামের জপ করুন। জপ করার সময় শত্রুর কথা ভাববেন না, ভাববেন, হে ঠাকুর, তুমি আমার আশ্রয়, আমার মনকে তোমার চরণে স্থির করে দাও। যেখানে ঈশ্বরের নাম জাগ্রত হয়, সেখানে ভয় ধীরে ধীরে দূরে সরে যায়। দ্বিতীয় উপায়, প্রতিশোধের ইচ্ছা ঈশ্বরের হাতে সমর্পণ করুন। যিনি অন্যায় করেছেন তার বিচার আপনাকে করতে হবে না। প্রতিদিন প্রার্থনা করুন, হে ভগবান, আমি কাউকে অভিশাপ দিতে চাই না, তুমি ন্যায়ের পথেই বিচার করো, আর আমাকে সঠিক পথে চলার শক্তি দাও। এই প্রার্থনা আপনার হৃদয়কে হালকা করবে, কারণ প্রতিশোধের বোঝা মানুষকে ক্লান্ত করে, কিন্তু আত্মসমর্পণ মানুষকে মুক্তি দেয়। তৃতীয় উপায়, নিজের চরিত্রকে শক্তিশালী করুন। শত্রু অনেক সময় চায় আপনি রাগ করুন, ভুল সিদ্ধান্ত নিন, অধৈর্য হয়ে পড়ুন। তাই তার ইচ্ছে পূরণ করবেন না। সত্য কথা বলুন, সৎভাবে কাজ করুন, ধৈর্য ধরুন। আপনার চরিত্রই হবে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। চতুর্থ উপায়, সৎসং ও শাস্ত্র পাঠের অভ্যেস গড়ে তুলুন। প্রতিদিন অল্প হলেও ঠাকুরের কথা, মায়ের বাণী, গীতার শিক্ষা বা ভক্তদের জীবন পড়ুন। যে মন প্রতিদিন ঈশ্বরের কথা শোনে, সেই মন ঘৃণাকে বেশি দিন আশ্রয় দেয় না। মনে রাখবেন, অন্ধকারকে তাড়ানোর জন্য অন্ধকারের সঙ্গে যুদ্ধ করতে হয় না। একটি প্রদীপ জ্বালালে অন্ধকার সরে যায়, ঈশ্বর স্মরণ সেই প্রদীপ। পঞ্চম উপায়, সকলের মঙ্গল কামনা করুন। এটি হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে শক্তিশালী সাধনাও এটি। আপনি যদি এখনই শত্রুর জন্য শুভ কামনা করতে না পারেন, তবু অন্তত এই প্রার্থনা করুন, হে ভগবান, তুমি তাকে সৎ বুদ্ধি দাও,
আর আমাকে এমন শক্তি দাও যাতে তার অন্যায় আমার অন্তরে শান্তি কেড়ে নিতে না পারে। এই প্রার্থনাই ধীরে ধীরে হৃদয়ের বিষকে অমৃতে পরিণত করে। বন্ধুগণ, জীবনের শত্রু থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরে নয়, ভেতরে। যেদিন রাগের ওপর ভালোবাসা জয় হবে, অহংকারের ওপর নম্রতা জয় হবে, প্রতিশোধের ওপর ঈশ্বরের প্রতি ভরসার জয় হবে, সেদিন থেকেই আপনার প্রকৃত মুক্তি শুরু হবে। মনে রাখবেন, শত্রু আপনার পথ আটকে দিতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপা কখনো আটকে দিতে পারে না। তাই ভয় নয়, অভিমান নয়, ঘৃণা নয়, আজ থেকেই শুধু এই প্রার্থনা করুন, হে ঠাকুর, আমার হৃদয়কে তোমার আশ্রয় দাও, আমার মনকে শান্তি দাও, সত্যের পথে অটল থাকার শক্তি দাও। যেখানে ঈশ্বরের আশ্রয়, সেখানে কোনো শত্রুই শেষ কথা বলতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।